হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো চলো তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ প্যাকিং করে নাও, কারণ আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে। কেউ গেস করতে পারবে কোথায় নিয়ে যাব আজকে? আজকে নিয়ে যাবো আমি তোমাদেরকে পুরুলিয়া। চলো, বিয়ের পর প্রথম বরের সাথে আমি পুরুলিয়া গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল অনেক সকালে, সেই জন্য আমরা প্রায় রাতের দিকে বার হয়েছিলাম। ক্যাব করে আমরা স্টেশন পৌঁছালাম। যখন স্টেশন পৌঁছালাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সকালে ট্রেনটা অনেকটাই লেট ছিল, প্রায় 2-3 ঘন্টা। তারপরে আমরা ট্রেনে করে পুরুলিয়া পৌঁছালাম। পুরুলিয়া থেকে বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তার ধারে দুই দিকে এরকম মাটির বাড়ি, পাকা বাড়ি, এসব দেখতে দেখতে, সুন্দর সব চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা হিল টপে। আমরা অযোধ্যা হিল টপেই ছিলাম আর ওর আশেপাশে এলাকাটাই ঘুরে দেখেছি। আমরা পুরো পুরুলিয়া ঘুরতে পারিনি, কারণ আমরা একদিনের সময় নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা ঘোরার জন্য একদিনই টাইম পেয়েছিলাম, তাই আমরা অযোধ্যার আশেপাশেটাই দেখেছি, আর বেশি দূরে আমরা ঘুরতে পারিনি। পুরুলিয়াতে দেখার মতো আরো অনেক জিনিস আছে। বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের প্রথম জায়গা, যেটা আমরা প্রথম দেখতে গেলাম। দেখে পৌঁছেই আমরা অবাক হয়ে গেলাম যে এত সুন্দর জায়গা। এটা হলো মার্বেল লেক, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। প্রথমে আমরা দুজনেই গিয়ে অবাক হয়ে গেছি যে জায়গাটা এত সুন্দর। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, আগে কোথাও তেমন ঘুরতে যেতে পারিনি। যাই হোক, জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, আমার বরেরও খুব পছন্দ হয়েছে। ও তো বাসে যেতে যেতে বিরক্ত হচ্ছিল যে কেন আসলাম, যেহেতু অনেকটা দূরের রাস্তা, আর বাসে অনেক টাইম লেগেছিল, ট্রেনে অনেকটা টাইম লেগেছিল, প্রায় একটা দিন আমাদের চলে গেছে। যাই হোক, কিন্তু জায়গাতে পৌঁছে ওর খুবই ভালো লেগেছে। ও বলছে না, আমি ভালোই করেছি এসেছি। তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় দেখার মতো জায়গা, যেটা হচ্ছে ব্রাহ্মী ফলস। এই ব্রাহ্মী ফলস দেখতে যে আমরা কত সিঁড়ি ভেঙেছি তা ধারণা করতে পারবে না। আমরা তো নেমেই যাচ্ছি নিচে, শেষ আর হয় না। তারপরে নামতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু উঠতে গিয়ে সেই কষ্ট হয়েছে। আমরা যে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছি। এটা হচ্ছে একদম ব্রাহ্মী ফলস এর একদম নিচে। এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগছিল ফলসটা। আমি তো প্রথমবার ঝর্ণা দেখলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার তো এতটাই পছন্দ হয়েছে যে আমি আরো একবার যেতে চাই। আর এই দেখো, এটা হচ্ছে ব্রাহ্মী ফলস এর মাঝখান বরাবর জায়গা, যেটা অর্ধেকটা নামলে এইটা দেখা যায়, আর আগে যেটা দেখলে সেটা পুরোটা নামলে, পুরোটা যদি নিচে নামো তাহলে ওইটা দেখতে পাবে। যাই হোক, তারপরে আবার ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, যে আমরা আর একটা ফলস দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে দুর্গা ফলস। এই দেখো, চলে আসলাম দুর্গা ফলস। এটা ওই ফলসের তুলনায় একটু ছোট, কিন্তু এই ফলসটাতে আমরা বেশি মজা করেছি। এটাতে আমরা পুরো ফলস, এটা তো জল আমরা ধরতে পারছিলাম, জলে হাত দিতে পারছিলাম, জল খেলতে পারছিলাম জল নিয়ে। যাই হোক, আমার এই ঝর্ণাতে তো মনে হচ্ছিল নেমে স্নান করে নিই, কিন্তু যেহেতু আমি একটাই ড্রেস পরে গিয়েছিলাম, আর আমরা তো ওখানে গাড়ি বুক করে গিয়েছিলাম, যেখানে আমার ড্রেস চেঞ্জ করারও কোনো জায়গা ছিল না, তাই আমি আর জলে নামলাম না। তবুও একটু ঝর্ণার কাছে গিয়েছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যিই স্নান করি আমি ঝর্ণাতে। কিন্তু যাই হোক, নেক্সট টাইম যদি কখনো যাই, আমি অবশ্যই সেরকম প্রিপারেশন নিয়ে যাব, যাতে আমি ঝর্ণাতে একটু স্নান করতে পারি। এখানে অনেকেই স্নান করছিল, কিন্তু আমি আর করলাম না, চলে আসলাম ওখান থেকে। তারপরে এরকম বর একটু জলে হাত দিয়ে নিল। আমরা অনেক মজা করেছি ফলসে। যাই হোক, সব পুরো ভিডিও তো দেখানো সম্ভব না, তাই আমি যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তারপরে আমরা চলে আসলাম দুর্গা ড্যাম। এই জায়গাটাও দারুণ। আর এখানে ছিল একটা রাম সীতার মন্দির, যে মন্দিরটা একদম মানে পাহাড়ের উপরে, চূড়ার উপরে এরকম মনে হচ্ছিল। উপর থেকে নিচেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে উপর থেকে নিচেটা কতটা সুন্দর লাগছিল দেখতে। মন্দিরটা উঁচুতে, আর বাকি দুর্গা ড্যামটা নিচেই। যাই হোক, আমরা এখানে এই জায়গাটাও খুবই সুন্দর লেগেছে। আমাদের প্রত্যেক কটা জায়গা, যে কটা জায়গায় আমরা দেখতে গিয়েছি, সব কটা জায়গায় খুব সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছিল আরো 2-1 দিন থেকে আসি, কিন্তু আমি আর যেহেতু ছুটি ছিল না, তাই। এই দেখো, এরপরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে খৈরাবেড়া ড্যাম। তোমরা দেখে মনে হচ্ছিল না যে পাহাড়টা পুরো আকাশের সাথে মিশে গেছে? এতটাই সুন্দর ছিল জায়গাটা, যেখানে পাহাড়, আকাশ, ড্যাম সব একই সাথে। খুবই দারুণ জায়গা। না গেলে তোমরা খুবই মিস করবে। আমি তো সবাইকে বলবো যে একবার তোমরা পুরুলিয়া ঘুরে আসো, আর অযোধ্যা হিল টপের আশেপাশেটা ঘুরে আসো।
তারপরেই আমরা চলে আসলাম মুখোশ গ্রাম। এখানে এক একটা মুখোশ দেখতে এত সুন্দর লাগছিল। এই গ্রামটার নাম মুখোশ গ্রাম এই কারণেই হয়েছে কারণ এখানে মুখোশই তৈরি হয়, আর সবাই এখানে গেলে মুখোশ কিনে আনে। তো আমরাও একটা মুখোশ ওখান থেকে কিনে এনেছিলাম গণেশ ঠাকুরের। তারপরে এই দেখো এই বউটা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, না আমি এই বউটার সাথে কোথায় চলে যাচ্ছি। না না, সেরকম কোনো ব্যাপার না, এটা হচ্ছে পাখি পাহাড়। এখানে গেলে তোমাদেরও এদের সাথেই যেতে হবে, কারণ এই পাহাড়টাতে একা একা যাওয়া যায় না। এখানে ওরাই আছে কয়েকজন যারা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। ওদেরকে 100 টাকা নেবে ওরা, যাই হোক ওরা ঘুরিয়ে দেখাবে তোমাদেরকে এই জায়গাটা, তোমরা ওটা ঘুরে দেখতে পারো পাখি পাহাড়। তারপরে আমরা চলে আসলাম লহরিয়া শিব মন্দির, কিন্তু এই শিব মন্দিরের কোনো ভিডিও আমার কাছে নেই, আমি ভিডিও তুলিনি। যাই হোক আগে তো আমি ব্লগ করতাম না, যে কারণে ভিডিও করা নেই। যাই হোক মন্দিরটা তো দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর ছিল দেখতে। ওইখানে অবশ্য ছবি তুলেছিলাম অনেক, কিন্তু ভিডিওর মধ্যে ছবিগুলো আমি আর দিলাম না, অন্য কোনো ভিডিওতে আমি সব ছবি দেবো। তারপরে এই যে চলে আসলাম লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যামে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি যদিও, তাই ওইটুকুই ভিডিও ছিল। তারপরে আবার আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম আপার ড্যাম দেখতে। এই আপার ড্যামটা আমার দেখতে সব থেকে বেশি সুন্দর লেগেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সব ক্লিপ নেই আমার কাছে। ভিডিওগুলো অনেকদিন আগের, যেহেতু কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি, কিছু জায়গায় আমি ভিডিওই করিনি, জায়গাটাই উপভোগ করছিলাম। এত সুন্দর জায়গা ছিল, যেমন আপার ড্যামের জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমি জায়গাটাই উপভোগ করছিলাম, আমি ওখানে ভিডিওই করিনি। যাই হোক তারপরে আপার ড্যাম থেকে আমি চলে আসলাম ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড় থেকেও নিচেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমরা একবার যাবে তো তোমরা পুরুলিয়ার প্রেমে পড়ে যাবে, আমি সত্যি বলছি, এত সুন্দর জায়গা। তারপরে ময়ূর পাহাড় ঘোরা হয়ে গেলে আমরা আর একটা মন্দিরে চলে আসলাম। এই দেখো মন্দিরটা কি সুন্দর, মন্দিরটা একটু ভিতর থেকে তোমাদেরকে দেখাই। চারিদিকে ঠিক এরকম ছিল মন্দিরটাতে, এটাও খুব ভালো মন্দির, দেখে খুব ভালো লাগলো। এটা অযোধ্যা পাহাড়ের হিল টপের কাছেই মন্দির। আমরা লাস্টে আসার সময়, লাস্টে হোটেলে ফেরার সময় এই জায়গাগুলো দেখে এসেছি। এটা আর এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড। এখানে জলটা সব সময় এইরকমই করতে থাকে, এটা জানি না কি অলৌকিক কাণ্ড। যাই হোক কিন্তু খুবই ভালো জায়গা। তোমরা যদি কখনো অযোধ্যাতে যাও তাহলে এই হিল টপের জায়গাগুলো তো দেখবেই, তার সাথে আরো যে সমস্ত পুরুলিয়াতে জায়গা আছে দেখার মতো সবই দেখবে। আর বিশেষ করে একটু ছুটি বেশি নিয়ে যাবে, তাহলে পুরোটা দেখতে পারবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।